আজকে আমার এই গাভিটা আসলে পাতলা পায়খানা করছিল, কারণ এই গাভিটার কিছুদিন আগে আমরা কিডনি ডোজ করিয়েছি, ঠিক আছে। তো এই গাভিটার বাচ্চা জন্ম দেওয়ার পরে আমরা প্রথমেই মানে কিডনি ডোজ করালাম। আসলে কিডনি ডোজ করানোর নিয়ম 40 থেকে 45 দিনের মধ্যে, কিন্তু আপনারা সবাই জানেন যে মানে আপনাদের সাথে শেয়ার করা হয়নি অবশ্য, কিন্তু আমি এইসব জিনিস আসলে শেয়ার করতে চাই না। তো আমার ছোটো বাছুরটার মানে এই গাভিটার বাচ্চাটার আসলে এলার্জি হয়েছিল, ঠিক আছে। তো এলার্জি হওয়ার ফলে আমি আসলে একেও কিডনি ডোজ করাইনি এবং বাছুরকে তো করাইনি, ঠিক আছে। কারণ যদি ওই অবস্থায় কিডনি ডোজ করানো হয় তাহলে বাছুর অসুস্থ হয়ে পড়বে এবং এমনি মারাত্মক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক আছে। এই জন্য বাছুরকে কিডনি ডোজ করানো হয়নি এবং সাথে সাথে গাভীকেও করানো হয়নি। কারণ আসলে যদি গাভীকে মানে কিডনি ডোজ করানো হয় তো গাভীর দুধ আসলে বাছুর খাবে, তো বাছুর তো ওই দুধ খেয়ে কিডনি হতে পারে, ঠিক আছে। তো ওই জন্য মানে তখন আবার কিডনি ডোজ করাতে হতো, এই জন্য গাভীকেও করানো হয়নি এবং বাছুরকেও খাওয়ানো হয়নি, ঠিক আছে। তো আমরা সেদিন 3-4 দিন হলো আসলে কিডনি ডোজটা করিয়েছি। আসলে 2-3 দিন ধরে আসলে পাতলা পায়খানা করছে, তো পাতলা পায়খানা করছে মানে কিডনি ডোজটা ফুলফিলভাবে আসলে কাজ করছে, ঠিক আছে। কিডনি ডোজটা হয়েছে আর কি, মানে একসাথে। তো তো 2-3 দিন যেহেতু পাতলা পায়খানা করছে, বেশি পাতলা পায়খানা করলে গরুর শরীর খারাপ হয়ে যাবে এবং দুধের উৎপাদনও কমে যাবে। এই জন্য আমরা আসলে আজকে এমন একটা কাজ করবো যাতে পাতলা পায়খানাটা সেরে যায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা দুটি পদ্ধতি ব্যবহার করি। প্রথমত আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে চায়ের শিটা খাওয়াই, ঠিক আছে। এই যে দেখতে পাবেন দোকানে, আসলে চায়ের দোকানে আসলে যে চা বিক্রি হয় সেখান থেকে আসলে চায়ের শিটি পাওয়া যায়, ঠিক আছে। তো ওইটা যদি আপনি খাওয়াতে পারেন গুড়ের সাথে মিক্স করে, মানে শুধু খাবে না, তো আপনি যদি গুড়ের সাথে দিতে পারেন তাহলে আপনার আর সাথে যদি অল্প একটু ভুষি দিতে পারেন ভালোভাবে খেয়ে নেয়। চা শিটে খেলে গরুর পাতলা পায়খানা ঠিক হয়। আর এটাও যদি কাজ না করে, যেমন অতিরিক্ত যদি ডিহাইড্রেশন হয়ে যায়, মানে গরু যদি অতিরিক্ত পাতলা পায়খানা করে, তো তখন আমরা একটা জিনিস করি আসলে, যেমন আসলে আমাদের ওইখানে বিচি কলা বলে কিংবা ডয়া কলা বলে আমাদের এখানে অনেকে। তো ওই ডয়া কলার আসলে যে মুথা আছে, মানে গোলাটা আছে, ওই গোলাটা আসলে খাইয়ে দিলে ভুসির সাথে অল্প অল্প করে কুচি কুচি করে কেটে যদি ভুসির সাথে খাওয়ানো হয় তাহলে পাতলা পায়খানা চিলি করা দুধ, ঠিক আছে। অত দূর যাবো না, আসলে প্রথমত এইটা খাইয়ে দেখি, এটাতে যদি সারে না হলে ওই ব্যবস্থাটা করবো, ঠিক আছে। তো চলুন এটা আসলে কীভাবে খাওয়ায় আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আসলে এই চায়ের সেটার সাথে আমরা আসলে চিটার গুড় দিই। তো ওই যখন আমরা চিটা গুড়টা নিয়ে নিই, এই আমি আমার প্রত্যেকটা গরুকে এই চিটাগুড় খাওয়ানোর চেষ্টা করি। এই চিটাগুড় খাওয়ানোর উপকারিতা কি, এই বিষয়ে আপনাদের একটা ডিসক্রাইব আসলে ভিডিও দিব। তো চলুন আসলে কীভাবে খাওয়াই এটা আসলে আপনাদের দেখাচ্ছি। গুড়ের মিশ্রণটা আসলে ভালোভাবে মিক্স করে নিই যাতে কোনো জায়গায় আসলে বাদ না পড়ে যায়। তো চলুন এবার দেওয়া যাক। দেখছেন এই গুড় মিক্স করে দিলে মানে কত সুন্দর খায়। আর এটা যদি আপনি শুধু দিতেন তাহলে খেত না, নষ্ট করতো, ঠিক আছে। তো যেটুকু দিয়েছি মোটামুটি এটাই কাজ হওয়ার কথা। তো আমাদের কালকে বলবো আসলে যে আসলে পাতলা পায়খানাটা ছাড়ছে কিনা। এবং খেয়ে ফেলছে সব কিছু, ঠিক আছে। তো আপনাদের কালকে রেজাল্টটা জানাবো যে আসলে গরুটার পাতলা পায়খানা সারলো কিনা, মানে এই যে চায়ের শিটি এতে কাজ হয় কিনা, ঠিক আছে।